প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। গুরুত্বপূর্ণ সতর্কবার্তা থাকছে আজ 7ই জুলাই 2026। নিম্নচাপ সংক্রান্ত সতর্কবার্তা এবং ভারী বর্ষণ এর সতর্কবার্তা পাওয়া যাচ্ছে। নদী বন্দর সমূহ সতর্কবার্তা জারি করা হয়েছে। এই সংক্রান্ত খবর বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, এবং তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন না টেনে। এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি যা জানা যাচ্ছে, উত্তর উড়িষ্যা এবং তার আশেপাশে ঝাড়খণ্ড এলাকায় যে মৌসুমী নিম্নচাপটি অবস্থান করছিল সেটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ দিকে ঝাড়খণ্ড এবং তার আশেপাশে উড়িষ্যার এলাকার আশেপাশে মৌসুমী স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে, এবং এটি আজ সারাদিনে আরও পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এই নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং তার আশেপাশের এলাকায় বায়ুচাপের মারাত্মকভাবে তারতম্য লক্ষ্য করা যাচ্ছে, এবং বায়ুচাপের তারতম্যের কারণে জলোচ্ছ্বাস হতে পারে উপকূলবর্তী এলাকায়, এবং মারাত্মক ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সারা দেশের ওপর দিয়েই দমকা ঝোড়ো হাওয়া মাঝে মাঝে বয়ে যেতে পারে। এই অবস্থায় সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়লা সমুদ্র বন্দর সমূহকে দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা এবং ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। উপকূলবর্তী এলাকার কাছাকাছি থাকতে বলা হয়েছে। নদী বন্দর সমূহেও সতর্কতা জারি করা হয়েছে। এই নিম্নচাপের কারণে যে প্রচুর পরিমাণে মেঘমালা সঞ্চার হয়েছে, এই কারণে কিন্তু রাজশাহী, বগুড়া, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে দমকা আকারে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া, অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি, কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই সমস্ত এলাকার নৌবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ভারী বর্ষণের সতর্কবার্তাও রয়েছে। গতকাল 6 জুলাই রাতের দিকে ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করা হয়েছে। মোটামুটি আজ 7ই জুলাই সারাদিনে, অর্থাৎ আজ এবং আগামীকাল 8ই জুলাই সারাদিনে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোনো কোনো জায়গায়। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম মহানগরী এর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় মারাত্মক ভূমিধস হওয়ার আশঙ্কা রয়েছে। এই কারণে সকলকে আগাম সতর্কবার্তা দেওয়া হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া দপ্তরের যে ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে যা জানানো যাচ্ছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপরে সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে। মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে আজ 7ই জুলাই ভোর থেকে সারাদিন খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গাতেই অস্থায়ীভাবে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। পরবর্তী সময় অর্থাৎ আগামীকাল 8ই জুলাই রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা পাওয়া যাচ্ছে। এছাড়াও রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে। 9 তারিখ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট সমস্ত বিভাগের অধিকাংশ জায়গাতেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে, এবং বিদ্যুৎ চমকানো সহ দমকা হাওয়া এবং বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকবে। 10 তারিখ সারাদিনে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট সমস্ত বিভাগের অধিকাংশ জায়গাতেই ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে, এবং 11ই জুলাই রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আগামী 11ই জুলাই পর্যন্ত সারা দেশ জুড়ে বজায় থাকবে, এবং পরবর্তী সময়েও বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। প্রিয় দর্শক, বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু পরিবর্তন হয়েছে। আগামী 5 দিন থেকে 7 দিন পর্যন্ত এক নাগাড়ে বা একটানা বৃষ্টির কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে।
সরাসরি ইউরোপিয়ান রাডার মডেল ম্যাপের বজ্রঝড়ের মানচিত্র থেকে দেখে নেব আগামী 24 ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন সারা দেশে কোথায় কোথায় মাঝারি থেকে ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে আজ 7ই জুলাই ভোর থেকে দেখা যাচ্ছে যে সমস্ত অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, তার মধ্যে রাজশাহী বিভাগের দু এক জায়গায়, যেমন এদিকে নাচল, পরশা, নওগাঁও এর আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে, মহাদেবপুর, জয়পুরহাট, পরশা এবং পশ্চিমবঙ্গের মালদা এবং তার আশেপাশের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগের দু একটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত আজ ভোরের মধ্যে হতে পারে। জাকিগঞ্জ এবং তার আশেপাশে কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগের গাজীপুর এবং এদিকে শ্রীপুর, শিবপুর, নরসিংদীর আশেপাশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম বিভাগে আজ বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হবে। অনেক জায়গাতেই নদী নালা ফুলে ফেঁপে উঠেছে। পাহাড়ি অঞ্চলের নদী নালায় জলস্রোতের যে গতিবেগ সেটা অনেকটাই বেড়েছে। চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, চৌমোহনী, ফেনী, এছাড়াও এদিকে সন্দ্বীপ এবং এদিকটায় চট্টগ্রাম, বান্দরবান, এদিকে চাকারিয়া, কুতুবদিয়া, মহেশখালী, ঈদগাঁও, কক্সবাজার, টেকনাফ এই সমস্ত অঞ্চলে আজ ভোরের মধ্যে দমকা হাওয়াসহ ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। ভোর থেকে সকালের মধ্যে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত থাকবে। চট্টগ্রাম বিভাগের একই জায়গায় চাকারিয়া, কুতুবদিয়া, লোহাগাড়া, চট্টগ্রাম, আনোয়ারা, হাটহাজারী, এদিকে কাপ্তাই লেকের লাঙাডুর আশেপাশে এবং এদিকে মিরসরাই, রাঙ্গামাটি, রামগতি, সন্দ্বীপ এর আশেপাশে এবং বরিশাল বিভাগের কলাপাড়া, কুয়াকাটা, এদিকে চর লক্ষ্মী, কলাপাড়া তো বলা হলো, বরগুনা এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ। খুলনা বিভাগের কালীগঞ্জ, শ্যামনগর, পাইকগাছা, এদিকে চুকনগর এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের কয়েকটি জায়গায় মিঠামই, ইতনা, আজমিরগঞ্জ, এদিকটায় ফতেপুর, কেন্দুয়া, টাঙ্গাইল, নান্দাইল এবং কিশোরগঞ্জের আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত আজ সকালের মধ্যে হতে পারে। এছাড়া রংপুর বিভাগের ঠাকুরগাঁওয়ের আশেপাশে ঠাকুরগাঁও, পীরগঞ্জ এবং বিরল, এদিকে রানাগাঁও, সেতাবগঞ্জ, পীরগঞ্জ, হরিপুর, এদিকে গেদুরা এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে আজ সকালের মধ্যে। পরবর্তী সময়ে অর্থাৎ সকাল থেকে দুপুরের মধ্যে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে চট্টগ্রাম, হাটহাজারী, আনোয়ারা, লোহাগাড়া, কুতুবদিয়া, চাকারিয়া, মহেশখালী, ঈদগাঁও, কক্সবাজার, টেকনাফ এবং এদিকে লাঙাডু, দীঘিনালা, এছাড়াও এদিকটা জপুইয়ের আশেপাশে এবং এদিকে ফেনীর আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, কোথাও ভারী বৃষ্টিপাত। এছাড়া মনপুরা দ্বীপ এবং হাতিয়া দ্বীপ, বরগুনা, কলাপাড়া, পটুয়াখালী, রাজাপুর, বরিশাল এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে আজ সকাল থেকে দুপুরের মধ্যে। এছাড়া রাজশাহী বিভাগের নাচল, পরশা, চাঁপাইনবাবগঞ্জ এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা। রংপুর বিভাগেও হালকা বৃষ্টিপাত হতে পারে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বীরগঞ্জ এবং এদিকে পঞ্চগড়ের আশেপাশে। পরবর্তী সময়ে অর্থাৎ দুপুরের দিকে দিনের মধ্যভাগে সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা থাকছে প্রায় সমস্ত জেলাতেই। শুধুমাত্র এদিকে বিশেষ করে কক্সবাজার এবং থানচি, রোয়াংছড়ি, রেমার্কি, এদিকে আলীকাদম এই সমস্ত অঞ্চলে, বান্দরবান, চট্টগ্রাম, রাঙ্গামাটি, মিরসরাই, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি এই সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া বরিশাল বিভাগের বরগুনা, বরিশালের বিস্তীর্ণ এলাকা, এদিকে খুলনা বিভাগেরও বিস্তীর্ণ এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে দুপুর থেকে বিকেলের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগে হতে পারে। বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকায়, রংপুর বিভাগেও কিন্তু মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা। এদিকে মাদারীপুর, চাঁদপুর, বরিশাল, এছাড়াও এদিকে সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগে প্রায় সব জেলাতেই কিন্তু মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগের ঠাকুরগাঁওয়ের আশেপাশেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে রংপুর বিভাগের পঞ্চগড় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত।
সিলেট বিভাগেও ভারী বৃষ্টির সম্ভাবনা। বরিশাল ও ঢাকার আশেপাশের কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। রাতের দিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগ এবং এদিকে ময়মনসিংহ বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রপাত সহ চলতে থাকবে এবং রংপুর বিভাগের পঞ্চগড় এলাকায় ভারী থেকে অতি প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। ঢাকা বিভাগের এবং এদিকে ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে। মধ্যরাতে ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত মারাত্মকভাবে বৃদ্ধি পাবে। কিশোরগঞ্জ, পাকুন্দিয়া, ভালুকা, ময়মনসিংহ, এদিকে ফুলপুর, নাকলা, নেত্রকোনা, মোহনগঞ্জ, এদিকটায় সুনামগঞ্জ, ছাতক, সিলেট, বারলেখা, কুলাউড়া, ফেঞ্চুগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, এছাড়াও জামালপুর এবং রংপুর বিভাগের ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, পঞ্চগড়, পীরগঞ্জ, বীরগঞ্জ এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত চলতে থাকবে। আগামীকাল 8ই জুলাই সকালের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা। রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ময়মনসিংহ, সিলেট বিভাগেও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগে মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের কারণে কিন্তু ভূমিধ্বস হওয়ার আশঙ্কা আগেই বলা হয়েছে, তাই সকলেই সতর্ক থাকবেন। আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে সম্পূর্ণ রংপুর বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত বজ্রপাত সহ চলতে থাকবে। সিলেট বিভাগেও আগামীকাল যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা থাকছে। সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগে একই রকমভাবে বৃষ্টিপাত আগামীকালও থাকবে। আগামীকাল দেখা যাচ্ছে সমস্ত বিভাগেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোনো কোনো সময়ে ভারী থেকে অতি প্রবল বৃষ্টিপাত হতে পারে, তাই সকলেই আগাম সতর্ক থাকুন। তো দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস। আগামী কয়েকদিন প্রবল বৃষ্টিপাত সারা দেশ জুড়ে চলতে থাকবে। বৃষ্টিপাত এক নাগাড়ে প্রায় 7 থেকে 10 দিন পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তবে আপাতত যা খবর পাওয়া যাচ্ছে 11 তারিখ পর্যন্ত, 11ই জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে প্রবল বৃষ্টিপাত হতে পারে। মোট বৃষ্টিপাতের যদি আমরা একটা হিসেব দেখি, আজ 7ই জুলাই থেকে আগামী 11ই জুলাই পর্যন্ত সারা দেশের বৃষ্টিপাতের যদি হিসেব দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে কোনো কোনো জায়গায় প্রায় 300 মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। সিলেট বিভাগের কয়েকটি জায়গাতে প্রায় 300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে এবং রংপুর বিভাগেও গড়ে কিন্তু 150 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তো দর্শক, বৃষ্টিপাত চলতে থাকবে। প্রতিদিন নিয়মিত খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।